দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি। জানাজা সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, এটা কতটা সত্য? সালাতটা পূর্ণাঙ্গ হয় না আর কি। মিনাস সুন্নাহ আন তুকরা আল ফাতিহা ফি আল জানাজা। প্রথম তাকবীরের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষে সূরা ফাতিহা পড়তেন। এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। এটা হলো আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি? আলহামদুলিল্লাহ। তো সূরা আলহামদুলিল্লাহ যদি না পড়লেন তাহলে তো মুর্দা মানুষটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে বঞ্চিত করলেন, ঠিক না? আলহামদুলিল্লাহর মতো কোনো দোয়া আছে কোরআনে? এত বড় কোনো দোয়া নাই। এই দোয়া তো মুর্দার সবচেয়ে বেশি দরকার, এই জন্য এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। তবে আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবে সূরা ফাতিহা যদিও পড়ে না, হানাফি মাযহাবের বহু আলেম সূরা ফাতিহা পড়াকে সুন্নাহ বলেছেন। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই হানাফি মাযহাবের বড় আলেম, তিনিও এটাকে সমর্থন দিয়েছেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে ওইটাই আমার মাযহাব, কোনো বাধা নেই। তো সেটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। জনৈক বক্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জাতীয় মসজিদের ইমাম থেকে ফতোয়া ইলম নেওয়া জায়েজ নেই। আপনার মতামত জানতে চাচ্ছি। এখন ভাই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে মানুষের, ঠিক না? যেই মসজিদে একজন ইমাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার একজন, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন, ইরাকের একটা মসজিদে উনি ইমাম ছিলেন। মুসল্লিরা কেউ ওনারে পছন্দ করতেছে না, ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে যে উনি নামাজ পড়াইতেই জানে না। উনি হলেন আশারায়ে মুবাশশারার সদস্য। সালাত কেমনে পড়তে হবে আল্লাহ রাসূলের এই হাদিসগুলি যিনি বা যারা বর্ণনা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যতটা দীর্ঘ ছিল, জোহর আসরে প্রায় 30 আয়াতের মতো লম্বা পড়তেন, একটা সেজদায় প্রায় 10 তাসবিহ পরিমাণ, রুকুতে 10 তাসবিহ পরিমাণ লম্বা লম্বা। আর ওগুলি তো হলো তাড়াহুড়োর মুসল্লি, তো ওরা ধরছে এত সময় লাগে মিয়া 4 রাকাত পড়তে, ওরা উনি নামাজ পড়াইতে জানে। তো এখন কি করুন, হযরত ওমর পরে গিয়া মুসল্লিদের বক্তব্য শুনলেন, শুনে টেনে বুঝলেন যে আসলে যেমন শুটকি তেমন বেগুন হয় নাই এখানে, এরা যেমন ওই জাতীয় একজন ইমাম দিতে হবে। সাদ ইবনে ওয়াক্কাসকে উনি বললেন তুমি চলে আসো ভাই, আসলে তোমার উপযুক্ত মুসল্লি এখানে নাই। জানি না এখন বাইতুল মুকাররমের খতিব সাহেবের উপরে কি জন্য খেপছে, ওনার সব কথা যে আমরাও মানি সেটাও না, কিছু মাসলা মাসাইলের মধ্যে ইখতিলাফাত তো থাকবেই। তো তাই বলে ওনার ফতোয়া নেওয়া জায়েজ নাই ঢালাওভাবে বলা যাবে না, বড়জোর বলা যাবে যেই কোনো আলেম কোনো ফতোয়া দিলে যদি দলিল না দেন তাহলে আমি সেটা মানব না, আমাকে দলিল দিতে হবে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো এটা দলিল দিয়ে আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব, দলিল ছাড়া গ্রহণ করব না, এইভাবে বলা যায়। ও এটা দিয়েছি। তো আসলে তো কুয়াশা পড়তেছে, ভাঙ্গা বাজারে ব্যবসা তো খুব একটা বেশি হয় না। তো আলহামদুলিল্লাহ যতটুক হয়েছে এনাফ, আমরা একটু দোয়া করে দেই আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল যতটুক হয়েছে সব আল্লাহ যাতে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা একটু কি মুনাজাত আপনি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। আপনার বান্দা মোল্লা নাজিমউদ্দিন ভাই, আমাদের একজন ভাই দাঈ আল্লাহ, আপনার পথের দাড়ি আল্লাহ, তিনি এই উম্মার জন্য একটি মাদ্রাসা করেছেন আল্লাহ, কোরআন ও সুন্নাহর নূর ছড়িয়ে দেওয়ার জন্য একটি লাইট পোস্ট এখানে নির্মাণ করেছেন আল্লাহ, এটি আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এক একটি আলোক বর্তিকা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ যেই তাকছার মধ্যে দীপাদার থাকে, কামিশকাতিন ফিহা মিসবাহ, আল্লাহ সেরকম নুরানি হৃদয়ওয়ালা ছাত্র আপনি এখানে জুটিয়ে দেন আল্লাহ।
আল্লাহ আগামী শতাব্দী, এই বর্তমান শতাব্দী ইসলামের নুরানি শতাব্দী, ইসলামের শেষ বিশ্বায়নের শতাব্দী, ইমাম মাহদী আলাইহিস সালামের শতাব্দী, হযরত ঈসা আলাইহিস সালামের শতাব্দী, মুসলিম উম্মার শেষ গ্লোবালাইজেশনের শতাব্দী। আল্লাহ তাআলা এই শতাব্দীর বহু যোগ্যতা লাগবে এখনকার ছাত্রীদের। আল্লাহ সেসব যোগ্যতা আপনি আকাশ থেকে দিয়ে দেন আল্লাহ। ওস্তাদদের যে জ্ঞানের অভাব আছে, জ্ঞানের অভাব আল্লাহ দূর করে দেন আল্লাহ। আল্লাহ ছাত্রছাত্রীদেরকে যদি কোনো অভাব থাকে সেই অভাবও তাদের দূর করে দেন আল্লাহ। সাহাবায়ে কেরাম যে মন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জ্ঞানগুলো আহরণ করতেন, আমাদের ছাত্রছাত্রীদেরকেও সেই মন নিয়ে জ্ঞান আহরণের তৌফিক দেন আল্লাহ তাআলা, সেইভাবে শোনার তৌফিক দেন আল্লাহ তাআলা। কোরআন ও সুন্নাহই জ্ঞান আল্লাহ। আল্লাহ কোরআনকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দেন। বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের কারি বানাই দেন আল্লাহ, কোরআনের তেলাওয়াত কারি বানাই দেন আল্লাহ। আল্লাহ সংসদে কোরআন তুলে দেওয়ার আগে প্রত্যেক ঘরে ঘরে তুলে দেন আল্লাহ, প্রত্যেক অন্তরে অন্তরে কোরআনকে তুলে আনেন আল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে আপনি বহু জাতিকে অনেক ঊর্ধ্বে তুলবেন আল্লাহ, আমাদেরকে অনেক ঊর্ধ্বে তুলে দেন আল্লাহ, জান্নাত পর্যন্ত তুলে নেন আমাদেরকে কোরআন দিয়ে আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ। যারা ইসলামিক রাজনীতি করেন, যারা অনইসলামিক জাগতিক রাজনীতি করেন, পরস্পরকে সহযোগী বানাই দেন আল্লাহ। সবাই তো আমরা মুসলিম, আমাদেরকে শেষ গন্তব্যে কালেমার দিকেই যেতে হবে আল্লাহ তাআলা। আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ, পরস্পরে ভাই ভাই বানাই দেন আল্লাহ। আগামী সংসদ যাতে ইসলাম প্রেমিক হয়, বাংলাদেশ প্রেমিক হয়, বাংলা ভাষা প্রেমিক হয় আল্লাহ, এই তিনটা যোগ্যতা নিয়ে যাতে আগামী সংসদটা আসে আল্লাহ, সেরকম একটা সংসদ আমাদেরকে দান করেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের জনগণকে রহমত করেন, সরকারকে রহমত করেন, আলিম ওলামাকে রহমত করেন, প্রশাসনে যারা আছেন তাদেরকে রহমত করেন, ক্ষমা করেন আল্লাহ, আফিয়া দান করেন, হিদায়াত দান করেন আল্লাহ তাআলা, রিজিক দান করেন আল্লাহ। এই মাদ্রাসাকে ছাত্রছাত্রী দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। আরও বাংলাদেশে যত মাদ্রাসাগুলো আছে ছাত্রছাত্রী দিয়ে পরিপূর্ণ করে দেন। আর যত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে সেগুলোর প্রত্যেকটারে আল্লাহ মাদ্রাসা বানাই দেন আল্লাহ, সবগুলোর কোরআনের বিদ্যালয় বানাই দেন আল্লাহ। প্রত্যেকটা বিদ্যালয়ে কোরআনের মুআল্লিম যাতে থাকে, মুআল্লিমা যাতে থাকে আল্লাহ, এই সিস্টেম আল্লাহ চালু করে দেন বাংলাদেশ। আয় আল্লাহ যাদেরকে আপনি এই যুগের হেদায়েতের জন্য এবং মানব জাতিকে হেদায়েত করার জন্য কবুল করেছেন আল্লাহ, আমাদেরকে তাদের কাতারে শামিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের নবীন প্রবীণ সব বক্তাদেরকে অগাধ জ্ঞান দিয়ে দেন আল্লাহ, এলমে নাফে দিয়ে দেন আল্লাহ। তারা দাওয়াতের কাজ করতে যে জ্ঞান লাগবে কোরআন ও সুন্নাহর এবং জাগতিক জ্ঞান, সব জ্ঞানে তাদেরকে পাণ্ডিত্য দিয়ে দেন আল্লাহ। আল্লাহ গভীর জ্ঞান দিয়ে দেন আল্লাহ, শারহে সদর করে দেন আল্লাহ। ইখলাস সহকারে আপনার দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ইখলাস এবং সুন্নাহ দুইটাই দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন আল্লাহ, আমাদের নানা নানি দাদা দাদি জিন্দা মুর্দা সকল মুরব্বিয়ানে কেরাম, মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ। যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন আবাসে প্রবাসে থেকে যেখান থেকেই আল্লাহ, তাদের সবাই এই সহযোগিতা কবুল করেন আল্লাহ। কমিটি যারা কষ্ট করেছেন আল্লাহ, বক্তা যারা এখানে এসেছেন, শ্রোতা যারা শুনেছেন, মা বোনরা যারা শুনেছেন আল্লাহ, সবার শ্রবণ এবং যে কথন আল্লাহ সব আল্লাহ কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দিয়ে কিয়ামতের মাঠে জান্নাতের অভিমুখে আমাদেরকে যাত্রা করাই দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।